সবচেয়ে বড় ২১ উদযাপনটি হয়। এবং আমি শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন মোল্লা মনিরুজ্জামান। তিনি প্রেসিডিয়াম মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। এবং আমরা পেয়েছি একই সাথে আমাদের আরেকজন শ্রদ্ধেয় মানুষ এ কে আজাদ তালুকদার, প্রেসিডিয়াম মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। আমরা পেয়েছি সৈয়দা আক্তার লিলি, তিনিও প্রেসিডিয়াম মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। আমরা পেয়েছি বর্তমান প্রেসিডেন্ট যিনি এম এস আলম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট। এবং আমরা পেয়েছি আমাদের আরেকজন খুবই পছন্দের মানুষ, যার সাথে সবসময় আমি কাজ করি একই সাথে, মোহাম্মদ রুহুল আমিন সরকার, তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। আপনাদের পাঁচজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি শুরুতেই বলছিলাম যে নর্থ আমেরিকার সবচেয়ে বড় ২১ উদযাপনটি হয় আপনাদের হাত ধরে এবং বহু বছর ধরে হচ্ছে, প্রতি বছর হচ্ছে। শুধু এটি উদযাপন নয়, আমি বলবো নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা সংস্কৃতিকে মেলে দেওয়ার যে প্রচেষ্টা, সেটির জন্য কিন্তু শ্রদ্ধা জানাতেই হবে। এবং এই নতুন প্রজন্মকে ভালোবাসা, যে বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করা, সেখানেও এই কাজটি করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। নিশ্চয়ই এটির জন্মলগ্নের একটি গল্প আছে, সেই গল্পটি আমরা শুনতে চাই আমাদের শ্রদ্ধেয় এখানে যারা আছেন। শুরু করতে চাই মনির ভাইকে দিয়ে। মনির ভাই, আপনি যদি একটু বলতেন যে এই ২১ উদযাপনের এরকম একটি থিম নিয়ে কাজ করার কবে থেকে শুরু হলো সেই যাত্রাপথটি? ধন্যবাদ নূপুর। আমার তো দিন তারিখ মনে নাই, তবে সম্ভবত ৯০-এর কাছাকাছি, ৯১-৯২ সন হবে, ফেব্রুয়ারিতে আমাকে তাজুল ভাই ধরে নিয়ে গেল যে ২১-এর প্রোগ্রাম হবে অ্যাস্টোরিয়ার কি একটা রেস্টুরেন্ট, ভুলে গেছি নাম, রেস্টুরেন্টে হবে। সেখানে গিয়ে দেখি সমাজের অনেক সাংস্কৃতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব আছেন, ম্যাক্সিমামই কালচারাল প্রোগ্রামার, তারা আসছেন, কিছু আঞ্চলিক সংগঠন আসছেন। আমি আর তাজুল দাঁড়াইলাম, তাজুল আমার হাতে একটা ফুল ধরাইয়া দিল যে এইটা দিয়ে ফুল দিতে হবে। আমি অনেকেই চিনি না, তাজুলকে জিজ্ঞেস করলাম ওনারা কারা? বলছে এরা সাংস্কৃতিক অঙ্গনের লোক, আর বাকিরা এরা কিছু কিছু আঞ্চলিক সংগঠন। তখন সংগঠন অতটা খুব বেশি গভীর না, এত সংখ্যা এত বেশিও না। আমি মূলত একটু আহত হলাম লাইনটাতে দাঁড়াইয়া। এই কারণে আহত হলাম, ২১-এর প্রতি শ্রদ্ধা তো ঠিক আছে, করছে কারা? সারা বাংলাদেশে ৫২-র পর থেকে ২১ উদযাপন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে। সেখানে আমি ফুল তাদের আয়োজনে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সেখানে গেলাম, এটা কোনো গর্বের ব্যাপার না। আমার নিজের কাছে একটা প্রশ্ন জাগলো, তাহলে আমরা কি করছি? তখনও কিন্তু আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এগুলো তো খুব বড় বড় বৃহৎ কিছু না। ওই ফুল দেওয়া শেষ করে বেরিয়ে আসলাম, তাজুলের সাথে বললাম চলো সবাইকে ডাকি। এই শুরু হলো যাত্রা। এবং সেখানে আমি মোটামুটি সবার কাছে একটা বক্তব্য রাখলাম যে এটা একটা আত্মসম্মানের ব্যাপার, যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে সারা দেশে এটাকে এইভাবে প্রবলভাবে উঁচু করে রেখেছি, আর বিদেশে এই দায়িত্বটা আমরা নিতে পারলাম না। এই গ্লানি থেকেই আসলে জন্ম ২১-কে মহৎ করে উদযাপন করার। তারপর তো যাত্রা শুরু হলো খুব ছোট আকারে, কিন্তু খুব কঠিন সেই সময়, খুবই কঠিন সময়। আমরা বললাম শুধু ২১ উদযাপন এইভাবে করব না, এটাকে ডিজিটালি এক্সপোজ করতে হবে। সেই এনটিভিতে যাত্রা শুরু হলো আমাদের। যখনই ডিজিটালি গেলাম, বিভিন্ন অর্গানাইজেশন আমাদের সাথে আসলো। দ্য ভেরি নেম, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামটার জন্যই কিন্তু একটা ম্যাগনেটিক ফোর্স হিসাবে কাজ করলো। তারপর দিনে দিনে বাড়তে লাগলো, আজ পর্যন্ত সেটা একটা ইতিহাস। থ্যাংক ইউ। এবং প্রতি বছরই এটি আমরা করে যাচ্ছি এবং সেজন্য কিন্তু সবার প্রতি কৃতজ্ঞতা। তাজুল ভাইয়ের নাম এসেছে আজকে, আমরা খুব মিস করব কয়েকজন মানুষকে। আমি আশা করব যে প্রত্যেকেই হয়তো আমরা সেই নামগুলো নিব। তাজুল ভাই, মোহাম্মদ হোসেন খান, মুস্তফা ভাই, এরকম স্বপন ভাই, এরকম অনেকেই আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি সফলভাবে প্রতি বছরই হচ্ছে। এ কে আজাদ তালুকদার ভাই, আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে গ্লানি থেকে মনির ভাই খুব সুন্দর করে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছুতেই আমরা অগ্রভাগে থাকি, সেখানে এই যে যাত্রাপথটি, এই যাত্রাপথের কোনো গল্প আছে যেটি আপনি আজকে বলতে চান যে এভাবে আমরা শুরু করেছিলাম আজকে এই পর্যন্ত?
ধন্যবাদ নূপুর। আমাদের যাত্রা মনির ভাই যেটা বললেন তার সাথে আমি সম্পূর্ণ একমত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফুল দিয়েছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে যখন শুরু হলো এটা, তখন কিন্তু আমাদের আসলে আলটিমেট গোল ওইটাই ছিল যে কখন আমাদের নিজস্ব ব্যানারে আমরা এটা দেব এবং সবাই আমাদের ব্যানারেই আসবে। আমরা বিভিন্ন সময় যত আঞ্চলিক সংগঠন, ইভেন বাংলাদেশ সোসাইটি, তাদেরকে আমরা বলেছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে লিডিং এ থাকেন, তো নিউ ইয়র্কে, নর্থ আমেরিকায় যেটা হবে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় লিডিং এ থাকবে। অনেকে এটা অ্যাগ্রি করছেন আমাদের সাথে এবং যার জন্য অনেকেই আসছেন। দু একজন অ্যাগ্রি করেন নেই, কেউ কেউ বলছে আমরা আমরেলার সংগঠন এটা সেটা। তো আমরা প্রত্যেকবারই বলতাম যে একটা জায়গায় আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, কারণ বাংলাদেশে শহীদ মিনারটা ঢাকা বিশ্ববিদ্যালয় কন্ট্রোল করে এবং শহীদ দিবস সবাই পালন করে, কিন্তু ওখান থেকেই মেইন যাত্রাটা শুরু হয় এবং আমরাও সেইটাই চালু করতে চাইছিলাম এবং এখন ওইটাই চলছে। আর একটা জিনিস, আমরা কিন্তু বাংলাদেশের চেয়েও কিন্তু একটু আগায় আছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু শহীদ দিবসে বা শহীদ মিনারের কন্ট্রোলটা থাকে যারা যখন ক্ষমতায় থাকেন, দলীয় ভাবে অনেকটা কন্ট্রোল হয়, কিন্তু নিউ ইয়র্কে কিন্তু একটা জিনিস ব্যতিক্রম। এখানে আমাদের কোনো ক্ষমতারই নাই, কোনো দলীয় প্রভাব নাই, কোনো দলীয় লেজুর ভিত্তিও নাই। প্রত্যেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে এক একজন এক একটা অ্যালামনাই এবং আমরা প্রত্যেকে সেভাবে এটা উদযাপন করি। এবং একটা জিনিস কি, আমরা অনেকে অনেক সময় নিজেও দেখছি, আমি অনেক সময় একটু স্বাস্থ্য খারাপ থাকলে, ঠান্ডা থাকলে কিন্তু ওই দিনটা কিন্তু কেমনে ভালো হয়ে যায়। আমরা এই 20 তারিখ রাত্রে আর আমাদেরকে এই ঠান্ডাও থাকে না আর ইয়েও থাকে না, কারণ যথেষ্ট বয়স তো আমারও হয়েছে, মনিবারে হয়েছে, নীলাপত আমাদের হচ্ছে নিয়ে, কিন্তু আমাদের এই জিনিসটা আর থাকে না। তো যাই হোক, হচ্ছে আমাদের একটা নিজস্ব একটা কি বলে ইউনিভার্সিটির প্রতি একটা ভালোবাসা। এবং যেহেতু ঢাকায় শহীদ মিনার আমি নিজে আমরা গিয়েছি 7 বছর যাবৎ, বিশ্ববিদ্যালয়ে 7টি বছর ছিলাম। আর এখানে আমরা বিশ্ববিদ্যালয় পাই না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঘ্রাণটা নিয়ে আমরা কাজ করছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে যে সহযোগিতা করতেছেন এবং ওনারা আমাদেরকে মানে কি বলে এটাকে, সবাই আমাদের সাথে একসাথে কাজ করেন, যেহেতু এখানে দলমত নাই, আমরা সবার সাথেই একসাথেই আছি। এবং এই জিনিসটা, আর একটা জিনিস যেটা আমি নূপুর আপনাকে বলবো, আমরা কিন্তু প্রতি বছর কিছু কিছু এডিশন হচ্ছে আমাদের। যেমনি আজকে যে বাচ্চাটা 5 বছর বয়স, সে যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করে, নেক্সট ইয়ারে কিন্তু আর একটা 5 বছরের বাচ্চা আসে ওখানে, তাহলে একজন যোগ হচ্ছে, ওই বাচ্চাটা 6 বছর হয়ে গেছে এবং আর একজন 5 বছরের বাচ্চা যোগ হচ্ছে। এভাবে আস্তে আস্তে দেখা গেল, আমরা যখন প্রথম শুরু করেছিলাম, যে ছোট্ট শিশুটি ছিল, সে এখন মানে পুরোপুরি যুবতী এবং আজকে কিন্তু ওর জায়গাটা আর একটা বাচ্চা ফিল আপ করছে। তো এইভাবে আমরা কিন্তু মানে কি বলে প্রজন্ম তরেই আমরা এভাবে ছড়াই দিচ্ছি এটাকে। এইটাই আমাদের আশা ছিল এবং এটাই আমাদের ইচ্ছা। আমরা আশা করি পারছি এবং পারবো ইনশাআল্লাহ। এবং এই 21 উদযাপনের অনুষ্ঠানে অংশ নেওয়াটাও অনেকে গৌরবের মনে করেন, অনেকে সম্মানিত বোধ করেন, মানে এটি এই পর্যায়ে পৌঁছেছে এই অনুষ্ঠানটি। কারণ অনেকের সাথে আমি যখন বাইরে কথা বলি, সবাই কিন্তু অনেক, আমরা জানি যে নিউ ইয়র্কে অনেক ছোট ছোট ভাবে অনেকেই আয়োজন করে থাকেন, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেকেরই উৎসাহ এবং অন্যরকম একটি, আমি বলবো, আবেদন কাজ করে। আমি সৈয়দা আক্তার লিলি আপনার কাছে যেতে চাই, উনিও প্রেসিডিয়াম মেম্বার। আমি একটু জানতে চাই যে অনেকগুলো সংগঠন, আপনি অনেক বছর ধরে আছেন এবং অনেক সংগঠন এইখানে অংশ নেয়, বিশ্ববিদ্যালয়গুলো অংশ নেয়। আপনার কাছে আমি একটু ইতিহাসের আলোকে জানতে চাই, এভাবে সমস্ত আঞ্চলিক সংগঠন কিংবা সাংস্কৃতিক সংগঠনগুলোকে যুক্ত করার যে চেষ্টা কিংবা থিমটি, সেটি কিভাবে শুরু হলো, সেই মানে ইচ্ছাটি কিভাবে হলো যে না আমরা সবাইকে নিয়েই করব? ধন্যবাদ নূপুর। আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সালাম, রফিক, বরকত, জব্বার, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই মাতৃভাষা এবং আজ যা আন্তর্জাতিক মাতৃভাষা। আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি কিংবা তারও আগে, বিশ্ববিদ্যালয় যখন 21 উদযাপন করে, তারা যেভাবে নেতৃত্ব দেয়, যে সমস্ত
অন্যান্য ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, তারপরে সমস্ত আপামর জনসাধারণ যেভাবে শহীদ মিনারে আসে, প্রথমত আমরা যখন এখানে 21 করি, 21 উদযাপন হয়, সেটা ছিল 2006, মানে ব্যাপক আকারে আর কি। তার আগেই মিটিং হয়েছে, বিভিন্ন মুনির ইয়ে করেছে, বলেছে, আজাদও বলেছে যে আমরা এই নিউ ইয়র্কে আমরা যারা প্রবাসে আছি, আমাদের যে ইতিহাস, যে ঐতিহ্য, বাংলার যে আবহমান, আমরা যদি শুধুমাত্র সীমাবদ্ধ রাখি আমাদের কয়েকজনের মধ্যে, তাহলে তো এটা ব্যাপকতা পাবে না। আমাদের যে ইচ্ছা, যে উদ্দেশ্য, সেটা হলো আমরা প্রবাসেও যেন আমাদের সেই আমাদের যাদের প্রজন্ম, তাদের কাছে তুলে ধরতে পারি, তাদেরকে এটা সম্পৃক্ত করতে পারি, এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটি আছে, আঞ্চলিক সংগঠনগুলি আছে, তাদেরকেও যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে এটা আরো ভালো হয়, আরো ব্যাপক হবে। আমরা তখন প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা করেছি, প্রতিটা ইউনিভার্সিটি যারা আগে হয়তো আলাদা আলাদা করতো, আমরা আলোচনা করেছি, কথা বলেছি যে আমরা একসঙ্গে করতে চাই, সবাই এখানে একমত। তখন সেভাবেই আস্তে আস্তে এসেছে। অন্যান্য 4টে ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে এখন এসছে আবার শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আরো এসছে আরো বিভিন্ন, এখন এখানে আর্টিস্ট ফোরাম আছে, তারা এসছে, এখন পুলিশ অ্যাসোসিয়েশন এসছে আমাদের সাথে, ইভেন এখানকার যে মানে যারা সার্ভিস হোল্ডার, তাদের অ্যাসোসিয়েশন গুলা, মেডিকেল, এইভাবে সবার সঙ্গে। আসল কথা কি, এটার জন্য আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, আমরা অনেক সময় অতিক্রম করেছি, আমরা প্রত্যেক সংগঠনের সঙ্গে আলোচনা করেছি, বসেছি, কথা বলেছি যে আমরা কিভাবে এককভাবে করতে চাই। কারণ 21 আমাদের সবার প্রাণের একটা, আমাদের যেটা ভাষার প্রোগ্রাম, যেটা আমাদের মানে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের সাথে সম্পৃক্ত, যার বিনিময়ে আমরা আজকে সমৃদ্ধ হয়েছি সেই আন্তর্জাতিক মাতৃভাষা। আমরা চেয়েছি যে আমরা সবাই যদি মিলে একসঙ্গে করতে পারি, সেটা আরো ব্যাপক হবে এবং সবাই সেটা ধারণ করতে পারবে, এবং প্রজন্ম উৎসাহিত হবে যে এত সমাগম, এত কালচারাল সংগঠনগুলি আসছে, ওরাও আস্তে আস্তে উৎসাহিত হবে। আগামী দিনে আমরা আরো ব্যাপকভাবে করতে পারবো, আমাদের প্রজন্মকে সম্পৃক্ত করতে পারবো। আমরা আসলে তাই চাই, এই উদ্দেশ্য নিয়েই আমরা এভাবে এগিয়েছি, ধীরে ধীরে এগিয়েছি। আবারও আসবো। আমাদের সাথে বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনিও আছেন আলম ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের। এবারও তো অনেকেই অংশ নিচ্ছেন। আলম ভাইয়ের কাছে একটু জানতে চাই, এই যে সবাইকে সম্পৃক্ত করার চেষ্টাটি এবছর আমরা কতটুকু সফল হয়েছি বলে মনে হচ্ছে, কতজন আমাদের সাথে অংশ নিচ্ছেন, এই উদাহরণটিও আমি দিতে চাই ইতিহাসের আলোকে আলোকে, তাহলে আমার দর্শকরা জানতে পারবেন যে এই অনুষ্ঠানটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হওয়া মানে শুধু বিশ্ববিদ্যালয়গুলো আসছে না, অনেক অনেক সংগঠন, বিশেষ করে এখানকার বেশিরভাগ সংগঠনগুলোই সম্পৃক্ত হচ্ছে এই অনুষ্ঠানে। আলম ভাই। আলম ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। একটু বলবেন, আবার কথা বলবেন। শুনতে পাচ্ছেন এখন আপনারা? এখন শুনতে পাচ্ছি, জি বলুন। ধন্যবাদ নূপুর, ধন্যবাদ ধন্যবাদ মনির ভাই, সবাই আপনাকে একটু কাছে এসে আলম ভাই বলতে হবে, আপনি জি একটু কাছে এসে বলুন, তাহলে শুনতে পাবো। জি বলুন। আমি এটার সৃষ্টির একটু ইতিহাস বলতেছি, কখন এটা শুরু হলো, কারা এটার উদ্যোক্তা ছিলেন এবং কিভাবে এই পর্যায়ে আসলো। এইটা আসলে শুরু হয় 1989-এ। এটার উদ্যোক্তা ছিলেন গোলাম মালা মালিক ভাই, মাসুম মোহাম্মদ মহসিন, গোলাপ ভাই, আহসান আসিফ, তারপরে ফারুক বক্স, যিনি ফ্যাসিস্ট টু ইন্ডিয়ার মালিক, বর্তমানে উনি অসুস্থ, প্যারালাইজড। এটা 1989-এ সেপ্টেম্বর মাসে আমাদের একটা অনুষ্ঠান হয় লংহালিন সিটি হাই স্কুলে। তখন আমরা অনেক বন্ধু বান্ধবকে এখানে আমরা খুঁজে পাই। আমারই ছোটবেলার ফ্রেন্ড, সেও এখানে আমেরিকাতে ছিল, 5 বছর আগে এসেছে, আমিও এসেছি, কিন্তু কারোর সাথে কারো কোনো যোগাযোগ ছিল না তখন। কিন্তু ওই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেককে খুঁজে পাই, আমার ফ্রেন্ডদেরকে। আর গোলাম মালা মালিক ভাইয়ের ওয়াইফ অনেক কষ্ট করেছেন, তখন একমাত্র
ফ্যামিলি ছিল, গোলাম মাওলা মানিক ভাইয়ের ওয়াইফ, আর এখানে অনেকেরই ফ্যামিলি ছিল না। অনেকে বলতে পারেন বিবাহিত অনেকেই ছিলেন, কিন্তু ওয়াইফ এখানে আসে নাই, আর এখানে তখন অনেকেই ব্যাচেলার ছিলেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রথম কনভেনার ছিলেন হেলালুল করিম হেলাল। তারপরে আমরা 89, 90, 91, 92 পর্যন্ত এইটাকে মোটামুটিভাবে এই চেষ্টা করেছি যে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য। কিন্তু তখন এটা কোনো কারণবশত এটা আমরা সফল হতে পারি নাই। কিন্তু সেটা সফলতা এবং এই কমিটি পূর্ণাঙ্গ রূপ নেয় 1994-এ। আপনারা জানেন ডক্টর সরোয়ার ভাই প্রথম প্রেসিডেন্ট ছিলেন, ওনার এই প্রেসিডেন্ট দিয়ে তখন শুরু হয়েছে। মানে তারপর আপনি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের যে ইতিহাস, জন্মলগ্নের ইতিহাস, সেটি আমাদের বলছেন, জি রাইট? জি 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 তারপরে আস্তে আস্তে এটা সামনের দিকে এগিয়ে যায়। মনির ভাই যে কথাটা বলেছিল, তাজু ভাই ওনাকে নিয়ে গেছে কোনো একটা অনুষ্ঠানে ফুল দেওয়ার জন্য, সেটাও সঠিক। কিন্তু তখন আমাদের মধ্যে এত সংঘবদ্ধতা ছিল না, আমরা সবাই ছড়াই ছিটিয়েছিলাম। 2005-এ বাংলা নাট্য দলের মাধ্যমে প্রথম যখন 21শে এই ফেব্রুয়ারির ফুল দেওয়ার অনুষ্ঠান হয়, সেটার উদ্যোক্তা ছিলেন বাংলা নাট্য দল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে অংশগ্রহণ করে ফুল দেওয়ার জন্য। তার পরের বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2006 থেকে নিজস্ব আঙ্গিকে এই 21শে ফেব্রুয়ারি পালন করে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লিড দিয়ে আসছে। যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় এটার নেতৃত্ব দিচ্ছিল, তখন বিভিন্ন ইউনিভার্সিটি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি আস্তে আস্তে আমাদের সাথে একত্রিত হতে লাগলো এবং তারা আমাদের সাথে ফুল দেওয়া শুরু করলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও তারা আমাদের এখানে করা শুরু করলো। তারপরে মনির ভাই যে কথাটা বললো 2006 থেকে এই পর্যন্ত, তো ওনারা বলেছেন সব কিছুই। আমি আপনার এই প্রশ্নের জবাব দিচ্ছি যে বিভিন্ন সংগঠন এখনও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেন, তারা খুব আগ্রহ প্রকাশ করে, কারণ এখানে একটা সুশৃঙ্খল অনুষ্ঠান উপহার দেওয়া হয় সব কিছু নিয়মতান্ত্রিকতার মাধ্যমে। এই জন্যে অনেকেই এখানে খুব আনন্দ পায় যে আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সাথে সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠনগুলি এখন অনেকেই আমাদের সাথে ফুল দেওয়ার জন্য, আমাদের সাথে 21শে ফেব্রুয়ারি করার জন্য খুব আনন্দিত এবং খুব আগ্রহের সাথে আমাদের সাথে আসেন। এই জন্য আমরা তাদের কাছে অনেকাংশে কৃতজ্ঞ। তারা আমাদের সাথে অলওয়েজ সহযোগিতা করে নিয়ে আসছেন। তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার বাহিরে বিশ্বের অন্যতম শহর নিউ ইয়র্কে নেতৃত্ব দিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি ফুল দেওয়ার জন্য। আমরা আশা করি এটাকে আরও সুন্দর এবং সাবলীলভাবে করব এবং খুব সবার সাথে সমঝোতা রেখে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। অবশ্যই। এবং সবসময় বলে থাকি যে একটি কাজ কখনো একা সম্ভব নয়। যখন সবাই সম্পৃক্ত হয় সেই অনুষ্ঠানে এবং স্বতঃস্ফূর্তভাবে সেই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে, প্রাণের অনুষ্ঠান হয়ে ওঠে। 21 উদযাপন এখন এরকমই প্রাণের একটি অনুষ্ঠান নিউ ইয়র্ক শহর জুড়ে। আমি একটু রুহুল আমিন সরকার আপনার কাছে যেতে চাই। আমি বলছিলাম যে 21 উদযাপনের কারণে এখানে শ্রদ্ধেয় অনেকেই আছেন যারা অনেক বছর ধরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সাথে জড়িত এবং জন্মলগ্ন থেকে হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত এসেছে। আমি একটু জানতে চাই যে শুধু তো 21 উদযাপনের 21শে রাতের অনুষ্ঠান নয়, এর আগে শিশু কিশোর মেধা প্রতিযোগিতা, একটি সুবিনিয়র বের হয়। তো একটু কার্যক্রম 21 উদযাপনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক আমরা আসলে কি কি করি সেটির যদি একটু আপনি আমাদের বলতেন, ধারণা দিতেন। এবং আমি একটু দর্শকদের মতামত একটু নিতে চাই রুহুল ভাই শুরু করার আগে। এস এম কে আহসান তিনি বলেছেন খুব সুন্দর একটি অনুষ্ঠান দেখছি, এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে। বর্তমান প্রজন্মকে বলবো এসব অনুষ্ঠানগুলো দেখা এবং শোনা, অনেক কিছু শিখবে। যেটি আমরা বলছিলাম যে আমরা 21 উদযাপন করে থাকি শুধু আমাদের যাদের আমাদের প্রাণ কাঁদে বাংলা ভাষার জন্য, তাদের জন্য নয়, শুধু নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি করার জন্য। কিন্তু রুহুল আমিন সরকার যে প্রশ্নটি করেছিলাম। ধন্যবাদ নূপুর চৌধুরী, আপনাকে ধন্যবাদ নূপুর চৌধুরী শো কলাকুশলী এবং পরিকল্পনাকারী। পাশাপাশি
কৃতজ্ঞতা জানাচ্ছি নূপুর চৌধুরী শোর সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের পক্ষ থেকে ভাষার এই মাসে সম্মিলিত মহান 21 উদযাপন 2025-এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি আজকের এই অনুষ্ঠানে নূপুর চৌধুরী শোর আমন্ত্রণে আমরা বিশেষ করে আমি এই আমার শ্রদ্ধেয় বাকি 4 জন ব্যক্তিত্ব যাদের হাত ধরে আসলে সত্যিকার অর্থে আমার এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে এবং যাদের কাছ থেকে আমি প্রতিদিন শিখছি নূপুর আপনার মতোই, তো তাদের সাথে একই ফ্রেমে কথা বলতে পারার যে এই সুযোগ সৃষ্টি করেছেন আপনাকে, এর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই আয়োজনটি আপনারা ইতিমধ্যে শুনেছেন 2006-এ শুরু হয়ে আজকে 2025, 19 বছর। সামান্য একটি পরিসরে এটি শুরু হয়েছিল, কিন্তু গর্ব করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক হিসেবে আজকে আপনাদের বলতে চাই বা বলতে পারি যে বহির্বিশ্বের সর্ববৃহৎ 21 উদযাপন এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে থাকে এবং এটি হয়ে আসছে গত 19 বছর থেকে। কেন আমাদের এই সফলতা? কারণ এইখানে আপনারা আমার নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছেন আমরা যেই বিষয়গুলোকে ফোকাস করে থাকি, যেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব সহকারে পালন করে থাকি, সেটি হচ্ছে যে এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। আমাদের এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এটি করা হচ্ছে। শ্রদ্ধেয় আজাদ ভাই বলেছেন এটি নির্দলীয় একটি প্ল্যাটফর্ম। এখানে যে কোনো ব্যক্তি, যে কোনো সংগঠন নির্দ্বিধায় এসে শহীদদের প্রতি 20 ফেব্রুয়ারির ওই রাতে শ্রদ্ধা জ্ঞাপন করার অধিকার রাখে এবং সুযোগ আমরা সৃষ্টি করি। আমরা বাংলাদেশের আদলে, বাংলাদেশে যেমন 20 ফেব্রুয়ারি রাতে ঠিক 12টা 1 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, রাষ্ট্র সর্বপ্রথম করে, তারপরে অন্যান্যরা আসে। ঠিক একইভাবে আমরা ওই প্রথা অনুযায়ী আমরা এখানেও এই কাজটি করে থাকি। ভাষার প্রতি আমাদের ঋণ কোনোদিন আমরা শেষ করতে পারবো না। ভাষা শহীদদের প্রতি যে ঋণ, এটি আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সেই কারণেই আমরা প্রতি বছর এই শ্রদ্ধা নিবেদনে ব্যস্ত থাকি। কিন্তু যুক্তরাষ্ট্রে শুধু ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদনটাই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের এই আমার শ্রদ্ধেয় অগ্রজেরা যারা শুরু করেছেন, তারাও যখন এই কাজটি শুরু করেছেন তাদের মধ্যে আরো একটি উদ্দেশ্য ছিল। সেটি হচ্ছে, আপনারা অনেকেই বলেছেন এবং জানেন সবাই, সুপ্রিয় দর্শক যারা দেখছেন, যে আমাদের নতুন প্রজন্ম এই যুক্তরাষ্ট্রে যারা এখানে জন্ম নিচ্ছে, যারা বড় হচ্ছে, তারা সঙ্গত কারণেই আমাদের মাতৃভাষা থেকে একটুখানি হলেও ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের পারিবারিক উদ্যোগ এবং এই প্রাতিষ্ঠানিক যে উদ্যোগ, এই উদ্যোগের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই নতুন প্রজন্মের সাথে আমাদের সংস্কৃতি, আমাদের বিশেষ করে বাংলা ভাষাকে একটি সেতু বন্ধন তৈরি করা এবং এটাকে তাদের মাঝে পরিচিত করা, এটার গুরুত্ব তাদের মাঝে সামনে উপস্থাপন করা, পাশাপাশি একটি পুলিং ফোর্স সৃষ্টি করা, যাতে করে তারা এই আমার মাতৃভাষা, আমার বাংলা ভাষাকে তারা নিজেরা শেখার চেষ্টা করবে, লালন করার চেষ্টা করবে, ধারণ করার চেষ্টা করবে। সেই কারণে শুধু 20 ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দিয়েই আমাদের আয়োজন শেষ হয় না। প্রতি বছর, গত 19 বছর থেকে প্রতি বছর ঠিক 21-এর আগের সপ্তাহে আমরা একটি শিশু কিশোর প্রতিযোগিতা সম্পন্ন করে থাকি
এবং এই প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয়ই থাকে বাংলা ভাষা। বাংলা ভাষা, বাংলা ভাষার ইতিহাস, শহীদ দিবসের ইতিহাস, শহীদ মিনার, বাংলা লিখন, বাংলায় এসে লিখন, পাশাপাশি বাংলা কবিতা আবৃত্তি। এই কাজগুলো আমরা আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদেরকে দিয়ে করিয়ে থাকি। কয়েকটি ভাগে আমরা ভাগ করি, 3টি বিভাগে আমরা বাচ্চাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার একটি পরিবেশ সৃষ্টি করি। আমরা প্রতিনিয়ত আমাদের এই বাচ্চাদের প্যারেন্টসদের, বাবা মাদেরকে আমরা উৎসাহিত করি, তাদের কাছে আমরা পৌঁছাই বিভিন্ন মাধ্যমে, সেটা নিউজ মিডিয়া হোক, ব্যক্তিগত টেলিফোনের মাধ্যমে হোক, আজকাল আমরা ডিজিটাল যুগে বসবাস করি, ডিজিটাল মাধ্যমে হোক, আমরা চেষ্টা করে যাচ্ছি। সে কারণেই আজকে আমি গর্বের সাথে আবারও বলতে চাই যে আমাদের এই আয়োজনের সাথে এই যুক্তরাষ্ট্রে, এই নিউ ইয়র্কের মাটিতে এত সীমাবদ্ধতার মধ্যেও ফেব্রুয়ারি মাসে কনকনে শীত এখানে, এরপরেও আমরা দেখি যেই পরিমাণ উৎসাহ, যেই উদ্দীপনা নিয়ে এই পিতামাতা তাদের বাচ্চাদেরকে নিয়ে অংশগ্রহণ করে, বিভিন্ন সামাজিক সংগঠন তাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করে। এই মুহূর্তে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো 9টি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পাশাপাশি এই যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যারা দীর্ঘদিন থেকে আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলা সংস্কৃতি শিক্ষা দিয়ে যাচ্ছে, সেটা বাংলা গান, বাংলা নৃত্য, নাটক, আবৃত্তি, লিখন, এই কাজগুলো যারা প্রতিনিয়ত করে যায়, আমরা যা করছি এটা তাদের তুলনায় একদম নস্যি, কিছুই না। তারা অনেক অসাধ্য সাধন করে যাচ্ছে। ওই স্কুলগুলোকে, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সম্পৃক্ত করি প্রতি বছর। তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা প্রতি বছর আমাদের সাথে খুব সুশৃঙ্খল, ওয়েল রিহার্সড এবং স্ক্রিপ্টেড একটি করে অনুষ্ঠান মালা আমাদেরকে উপহার দেয়। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানটি টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়। আপনারা শুনেছেন আমরা প্রথম শুরু করেছি এনটিভির মাধ্যমে, এনটিভি সরাসরি সম্প্রচার করত। বর্তমানে আমাদের এই অনুষ্ঠানটি গত কয়েক বছর থেকে TVN 24 সরাসরি সম্প্রচার করে যাচ্ছে। তো এই এবং প্রায় সবকিছু মিলিয়ে প্রায় শতাধিক সংগঠন আমাদের সাথে এখন পর্যন্ত আছে এবং আগামী এক সপ্তাহে এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেককে, আমাদের এই আয়োজনের সাথে যারা শরীক হন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এতটুকু বলতে চাই যে আপনাদের প্রচেষ্টা, আপনাদের আগ্রহ এবং আপনাদের সহযোগিতার কারণেই আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমরা বাংলাদেশের মানুষ, আমার প্রিয় ভাষা, আমার মায়ের ভাষা, আমার মুখের ভাষা বাংলা ভাষা। শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম। আমি অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বলছিলেন। আমি একটু মনির ভাইয়ের কাছে আবারও ফিরতে চাই। আমি মূলত এই অনুষ্ঠানে একটু ছোট ছোট গল্প শুনতে চাই আপনাদের কাছ থেকে, কারণ আমরা আজকে যেভাবে সমৃদ্ধ একটি অনুষ্ঠান দেখছি 19 বছর পর, নিশ্চয়ই 19 বছর আগের গল্পটি এমন ছিল না। এখন আমরা যেমন একটি ম্যাগাজিন বের করি 21-এর শিশু কিশোর মেধা প্রতিযোগিতা নিয়ে, খুব সুন্দর করে রুহুল আমিন ভাই বলছিলেন। তো আপনার কাছে আমি জানতে চাই একদম শুরুর যে 21 উদযাপন 2006 সাল, যেটি আপনি আলম ভাই বলছিলেন, সেটির পরিসর কতটুকু ছিল, কি কি করা হয়েছিল, একটু সেই গল্পটি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। অনেক আনন্দের কথা। আলম তার বড় সাক্ষী। আমরা যখন 2004-05 শুরু করি, 6-তে শুরু করি, তখন এনটিভির ভবনে ছিল আসলে ওদের কোনো অডিটোরিয়াম ছিল না, এটা পার্কিং লট। সেখানে কিছু বাঁশ, কিছু কাঠ এসব জমানো থাকতো। আমরা সেই 2 দিন আগের থেকে আইসা সেটা সরাইতাম। প্রথম একদল আমরা সরাইতাম যে আমাকে শহীদ মিনার তৈরি করতে হবে, আরেক দলের কাজ ছিল যে প্রেসে যাওয়া, কারণ ম্যাগাজিন বের করতে হবে।
বিরাট জব, দুদিকে জব। একটা হচ্ছে শহীদ মিনার তৈরি করতে হবে, আর কালচারাল সেক্রেটারি মোস্তফার দায়িত্ব ছিল সমস্ত কালচার সংগঠন ওকে হইতে হবে। আর যিনি প্রেসে থাকে স্পেশালি স্বপন বড়ুয়া, আমরা সবাই মিলে সারা রাত কাটাইতাম, সারাটা রাত একদম আমরা প্রেসের মধ্যে। ইভেন আমার ফ্যামিলি, আমার বাচ্চার মতো জিজ্ঞেস করতো যে আব্বু কোথায়, তোমার আব্বু তো আসলে 21 আসছে। প্রতি রাতে যাইতাম। আলমের একটা কাজ ছিল, সারাটা সময় সে বসে থাকতো, কখন সব শেষ হবে তারপরে নিয়ে খেতে যাবে। এটা বিরাট খাবারের আয়োজন, এই খুব মজার ব্যাপার। এই আনন্দ এখন আর ওইভাবে পাওয়া যায় না। সবাই ক্লান্ত সারাদিন, অনেক আমরা কাজই করিনি সারাদিন। আলম সারাক্ষণ কোথায় যেতে হবে, কি করতে হবে, কি না করতে হবে, কোন রেস্টুরেন্টে খাবো, কি অর্ডার দিবে, সবাই মিলে যেতাম আমরা। সেখান থেকে খাবার আই না ওই প্রেসের লোকজনদের জন্য নিয়ে আসতাম। এই আনন্দ কখনো ভোলার না। এতে হয়তো কি আসলে একটা আত্মার সম্পর্ক তৈরি হতো এটার সাথে। এই বাঁধনটা এখনো আমাদের মধ্যে আছে। আমার আশা করি যারা শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ যারা শুনছেন, জানবেন এখানে কোনো একদম নির্দলীয় ব্যাপার, এর কোনো ব্যক্তিত্বের ব্যাপার নেই। এখানে শুধু দুটা জিনিস, এক আমার ভাষা বাংলা, আরেক হচ্ছে এই হচ্ছে আমার জাতীয় পরিচয়ের প্রথম অধ্যায়। এতে কি শুরু। যতদিন আমি বাঙালি থাকব, যতদিন আমার দমনিতে রক্ত থাকবে, ততদিন আমার সন্তানকে আমি এই কথাটি শিখিয়ে যাব। সবার কাছে আমার আরতি রইল, আপনারা যারা এখনো অংশগ্রহণ করেন নাই, আমাদের রুহুল সরকার বলেছেন, আলম বলেছেন যে আপনারা আসেন, জয়েন করেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিই যে একটা সাংঘাতিক শৃঙ্খলাবদ্ধ একটা অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন, এই ওয়াদা করছি আপনাদের। ধন্যবাদ আপনাদের সকলকে। সবসময় হয়ে থাকে এটি সবাই বলে, কারণ আমি যেহেতু গণমাধ্যমের সাথে যুক্ত, অনেকের সাথে কথা হয়, অনেক গণমাধ্যম কর্মী আসেন বিভিন্ন অনুষ্ঠান সংবাদ সংগ্রহ করার জন্য, তখন এসে এসে কিন্তু এই কথাটি বলে যায়। মনে আছে গতবার লিলিয়াপা ছিলেন, লিলিয়াপাকে বলছিলেন যে আপনি সবচেয়ে বেশি সফল, আমি অনেকগুলো অনুষ্ঠান দেখে এসেছি কিন্তু এর এত মানুষ এই অনুষ্ঠানে এত বেশি। কারণ আমরা যারা গণমাধ্যম কর্মী বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সংবাদ সংগ্রহ করে থাকি, কিন্তু তারা এসে এসে বলে যায় যে আমরা যে অনুষ্ঠানটি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে অনুষ্ঠানটি করছে, এটি সবচেয়ে বেশি সফল এবং সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণ থাকে। আলম ভাইয়ের কাছ থেকে আমি একটু গল্প শুনতে চেয়েছিলাম, যেহেতু আলম ভাইয়ের নামটি এসেছে, উনি যুক্ত হলে আমি যাব। আজাদ ভাইয়ের কাছে যেতে চাই। মনির ভাই খুব সুন্দর একটি কথা বলেছেন, যে কথাটি আমি সবসময় মনে করি, যে কোনো সংগঠনের সবচেয়ে প্রাণ শক্তি। উনি বলছিলেন এটি একটি পরিবার, পারিবারিক বন্ধন, যে কারণে এই অনুষ্ঠানটি দিনকে দিন সমৃদ্ধ হচ্ছে। এবং এই যে আপনাদের, আমি কিংবা রুহুল ভাই, আমরা প্রতিনিয়তই শিখি আপনাদের কাছ থেকে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সবাইকে একসাথে নিয়ে। আজাদ ভাই, এই মন্ত্রটি, এই যে শুরুর যে সবাই ছিলেন এখনো আছেন, এটির আসলে প্রাণ শক্তিটি এই যে একসাথে থাকার, সে গল্পটি একটু শুনতে চাই, কিভাবে আমরা এখনো একই সুতোয় গেঁথে আছি। ধন্যবাদ নূপুর, ধন্যবাদ। আবার আমরা আসলে সেই 89-এ আলম যেটা বললেন ওখানে আমিও ছিলাম। ওই থেকে কিন্তু আমরা সাংগঠনিকভাবে 1994-তে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই প্রথম সাংগঠনিকভাবে হয়, আত্মপ্রকাশ করে। তো এরপরে আমরা যখন 21 উদযাপন শুরু করি, মনির ভাই যেটা বললেন, ওখানে আরো একটা জিনিস আছে, মনির ভাই মনে আছে, স্টেজটাও কিন্তু আমাদের তৈরি করতে হইতো। ওখানে এনটিভি ভবনে যেটা গ্যারেজ ছিল, ওখানে কিন্তু স্টেজও ছিল না, স্টেজটা আমরা তৈরি করতাম। তবে একটা সুবিধা ছিল কি জানেন, যেহেতু কোনো লিমিটেশন ছিল না, স্টেজটা আমাদের মতো আমরা তৈরি করতে পারতাম, বড় করে হোক, একটু নিচু হোক, যাতে হোঁচট না খায়। খুব আনন্দ নিয়ে কাজ করতাম সবাই আমরা, এবং এই যে সারাদিন যে কাজ করতাম, কারোর মধ্যে কোনো ক্লান্তি ছিল না, সবাই মিলে কাজ করে। এবং আলম ছিল এই যে খানসামা আর কি, খাবেন কি বলেন, এটা ছিল ওর একটা ইয়ে, এখনো করে এটা, যার জন্য আমরা হয়তো 10 জন থাকলে খাবার অর্ডার দিয়ে দিল 20 জনের। তো যাই হোক, ওখানে আর একটা জিনিস আমরা যেটা করছি, মনির ভাই মনে আছে, শিশু কিশোরদের প্রতিযোগিতা কিন্তু আমরাই প্রথম শুরু করি। নিউ ইয়র্কে এখন অনেকেই 21 উদযাপন করেন বিভিন্ন ব্যানারে। আমরা কি 6 সাল থেকে শুরু করি না তারও পরে? না, সালটা মনে আছে? বছর 2 পরে বোধহয় আমরা ভাই
রাইট। হ্যাঁ বছর এটা শুরু হয় আজাদ ভাই মনে আছে, এটা বিপার ইয়াতে শুরু হয়। বিপা তখন ছিল এনটিভির একদম নিচে। রাইট, ওদের বিপা একটা কি room আমরা, ছিল। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আরেকটা জিনিস আমরা না বললে ভুল হবে, নিউ ইয়র্কে যত কালচার অর্গানাইজেশন আছে তারা কিন্তু একটা বিরাট ভাইটাল ফোর্স এটা। রাইট, এদের মাধ্যমে শুরু হয় আসলে জিনিস যে আমরা এত সমস্ত ছেলে কোথায় পাবো। তারপরে আমরা ধরলাম বাংলা কে শিখায়, গান কে শিখায়, নাটক কে করায়, এই সমস্ত সংগঠনের কাছে আমরা যাওয়া শুরু করলাম। তাদেরকে বললাম যে আপনাদের বাচ্চাদেরকে দিতে হবে, তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, কে কিরকম, এই যে রুহুল যেরকম বললো রচনা লিখবে, কে বাংলাদেশের ইতিহাস কে লিখবে, কে বাংলাদেশের পতাকা আঁকবে, বুঝছেন, শুধু একটা কালচারের সাথে তাকে যুক্ত করা। এদেশে জন্ম হওয়া বাচ্চা অনেক কিছু জানে না, কিন্তু ওই কালচারাল রিলেশন কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর এটার জন্য। আমরা বিশ্ববিদ্যালয়ে তো অনেক কিছু করতে পারি না, কিন্তু তারাই কিন্তু আসলে শেখাচ্ছে। আমরা এই শুধু এটাকে অনুষ্ঠানটা ওরাই কম্বাইন কিন্তু করি, করে রাখছে। আমরা এটাকে কম্বাইন করে জাতির কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে উপহার দিয়েছি যে এই সব হয়েছে আমাদের গত 1 বছরের ফল। এই যেমন আজাদ ভাই বললো 5 বছরের বাচ্চা এখন 25 বছর হয়ে গেছে। আমাদের এখনো মনে আছে যে বাচ্চাটা বাংলা কোনো রকমে বলতে পারতো, সে আজকে এত সুন্দর, হয়তো হয়তো কোনো 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 অফিসের লয়ে আসছে, হয়তো বিরাট কোনো কর্পোরেট জব করে। এটা আমরা এই ডিফারেন্সটা যখন দেখি তখন নিজের কাছে খুব আনন্দ লাগে। টু আর সাকসেসফুল একটা জেনারেশন তৈরি করার যে শক্তি, সেটা আমরা হয়তো দিতে পেরেছি। থ্যাংক ইউ। জি, আজাদ ভাই বলছিলেন। হ্যাঁ, না এরপরে আমরা যখন বাচ্চাদের যে অনুষ্ঠানটা শুরু করি আমরা, যে বিপা এবং বিপার সাথে আরো কিছু সংগঠন আস্তে আস্তে যুক্ত হয়। তো প্রথম দিকে কিন্তু আমাদের এখনো মনে আছে যে বিপার ওখানে থাকতো কতগুলো মিল্ক ক্যারেট, এই মিল্ক ক্যারেট গুলো এনে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া, এটা যে কি একটা আনন্দের ছিল এবং বাচ্চারা এত এনজয় করতো এটা। কারণ এখানে জন্মগ্রহণ করছে যে বাচ্চারা, সে তো এই জিনিসটা সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। এই 21 ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 করতে গিয়ে তার মধ্যে এই ধারণাটা তৈরি করা হয় এবং সে এটার সাথে সম্পৃক্ত হয়। এখন কিন্তু আপনার একটা ছোট বাচ্চাও জানে এবং বিভিন্ন কালচারাল সংগঠন ও আরেকটা জিনিস আমরা যেটা মেনটেন করতাম, আমরা কয়েকটা জিনিস মেনটেন করতাম যার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠানটার আপনার কোয়ালিটি বলেন, এটা কিন্তু এখন ধরে রাখা সম্ভব হয়েছে। যেমনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোকে আমরা যে কোঅপ করতাম এখানে, যাদেরকে আমরা অংশগ্রহণ করার সুযোগ দিতাম, এখনো দেই, তাদেরকে এক স্কুল থাকতে হবে। স্কুলটা থাকা হয়েছে কি, ওখানে তারা বাচ্চারা বাংলা শিখে, বাংলা গান শিখে, বাংলা নাচ শিখে। ওইটা আবার 21 তারিখে 20 তারিখ রাতে যখন আমাদের এখানে প্রেজেন্ট করে ওরা, এবং এই অনুষ্ঠানটা কিন্তু আর কোথাও এই কোয়ালিটি কেউ দিতে পারে না। কারণ এই বাচ্চাটা সারাটা বছর ওরা ওখানে শেখে, সেটাই কিন্তু 20 তারিখ রাতে সেখানেই করে, এবং সম্পূর্ণ বাংলা, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি। এখানে কিন্তু বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষা বহিঃপ্রকাশের জন্য যে ধরনের গান, নাচ, গল্প, কবিতা দরকার, সেটি তারা এখানে করে এবং পুরা বাংলা আদলে। আমরা কিন্তু আর একটা জিনিস যেটা আমি একটু আগে বলতে চাচ্ছিলাম, এই যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের সাথে আসেন, এখন তো অনেক জায়গায় যেতে পারেন, তখন কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকতেন যে কবে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হবে এবং আমরা সেখানে পার্টিসিপেট করব। আমি কিন্তু এখনো ওই যে আমি যখন দায়িত্বে ছিলাম কিছুটা, তখন এনটিভি ভবনের ওই জায়গাটা ভুলতে পারি না। মনির ভাই মনে আছে এনটিভি ভবনে ঘুরতে আমাদের কত মজা লাগতো? অত বড় পরিসরে, অত বড় একটা রুমের মধ্যে যে একটা অত বড় জায়গা, আমাদের মতো সাজিয়ে নিতাম আমরা, কারণ জায়গাটা ছিল তো খোলা। এটা আর কোথাও পাবো না আমরা। এরপরে আমরা এখন যেখানে করছি আমাদের জায়গার সংকুলন হয় না, কারণ আমাদের এখনো অনেকেই কমপ্লেন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানের জন্য জায়গা, অনেক বড় জায়গা দরকার। এটা কিন্তু হচ্ছে আমাদের কোয়ালিটি ধরার জন্য। আমরা এখনো কিন্তু এই অনুষ্ঠানে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না এবং করবো না। এখানে কোনো ধরনের বাংলা সংস্কৃতির বাইরে কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের গান, নাচ, আবৃত্তি কিছুই হবে না এবং আমরা সেটাকে গ্রহণ করব না এবং করিও নাই। এভাবেই চলছে এবং এভাবেই চলবে এবং এইটাই ছড়িয়ে দিতে পারছি আমরা। এবং বাচ্চাদের মধ্যে আপনি দেখেন, আমার ছেলেরাও এখানে জন্মগ্রহণ করছে, তো তারা বাংলা লিখতে পড়তে না পারলেও বাংলা বলতে পারে। আমরা কিন্তু ঘরে ঘরে এই জিনিসটা কিন্তু শুরু করেছি যে প্রত্যেকটা ছেলে মেয়েরা যদি বাংলাটা বলতে পারে, মিনিমাম ঘর থেকেই চালু করি আমরা।
অনেক সময় এখানে তো বাংলা মিডিয়ায় পড়াশোনা করা সম্ভব হয় না অনেকেরই, কিন্তু বলতে পারাটাও এটা একটা বিরাট জিনিস। আমরা শুরু করলাম, এটা শেষ একদিন হবেই, তখন হয়তো এই প্রজন্ম বা পরের প্রজন্ম তারা লিখতেও পারবে, বলতেও পড়তেও পারবে, এবং এই আশাই করি, এবং এই আশা করি আমরা এই কাজগুলোই চালিয়ে যাব, যতদিন বেঁচে আছি চলবে এভাবে। এবং আমরা একটা পরিবার, মনির ভাই যেটা বললেন না, এ পর্যন্ত একটা পরিবারই আছি আমরা। এখনো কিন্তু দেখেন আপনারা, আমরা যখন খেতেও বসি একজনের প্লেটে একজনের খাবার নিয়ে যাই, এবং এটা এভাবে চলছে, আমাদের চলবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেভাবে চালিয়ে যেতে পারি। এবং যারা আমাদের সাথে অংশগ্রহণ করেন প্রত্যেককে ধন্যবাদ। আপনারা আরো আসবেন এখানে, এই অনুষ্ঠানটার সাথে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না, এবং আমাদের সাথে যেটা হয় এটা কোথাও পাবেন না, এটা গ্যারান্টেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে সম্পূর্ণ একই জিনিসই হয় এখানে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আমরা কিন্তু তাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু সম্মিলিত নামটা দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সম্মিলিত 21 উদযাপন পরিষদ। আমরা কাউকে ছোট করছি না, প্রত্যেককে আমরা আমাদের সাথে রাখছি এবং রাখবো। ভালো থাকবেন এবং অনুষ্ঠান উপভোগ করবেন, আসবেন আমরা সবাই। সেটি যে আমি শুরুতে একটি কথা বলছিলাম, যে কোনো অনুষ্ঠান সফল করার জন্য একজন দিয়ে সম্ভব নয়, সম্মিলিত যখন একটি উদ্যোগ থাকে সেই অনুষ্ঠানটি অনেক অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। সাইদা আক্তার, লিলি আপনার কাছে, লিলি আপার কাছে আমি একটু যেতে চাই। আমি একটু অন্যভাবে এই প্রশ্নটি করতে চাই যে অস্থায়ী শহীদ মিনার যদি আমরা বলি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতি বছরই করি এবং খুব সুন্দর হয়, বড় পরিসরে, এবং যেটিতে আমরা বলি যে একদম আমরা নিজেরা তৈরি করি একদম সেইভাবে। এই যে অস্থায়ী একটি শহীদ মিনার তৈরি করে 21 উদযাপন, এটির যদি একটু ইতিহাস কিংবা এটির যে আমি বলবো যে এটির যে বার্তাটি দিতে চাই আমরা, সেই বার্তাটি যদি আমাদের একটু বলতেন, যে কেন আমরা এত কষ্ট করে। আমার মনে আছে যখন 21 উদযাপনটি শেষ হয়, সেটি আবার খুলে যে প্রত্যেকে মানুষ, আলম ভাই থেকে শুরু করে তাজুল ভাই সারা রাত ধরে সেগুলো আবার গুছানো, এত কষ্ট আমরা করি কাজটি, কিন্তু কেন করি, বার্তাটি যদি আপনি আমাদের একটু বলতেন। ধন্যবাদ নূপুর। শহীদ মিনারের কথা যদি বলো, নিজের হাতে করা, তৈরি করা, তাহলে আমাকে মনে করতে হবে আকম বাবু ছিলেন। উনি নিজের হাতে লিখে ফেস্টুন, ব্যানার, এই যে নিচের আঁকা ফ্লোরের মধ্যে যে আর্ট গুলা করার সমস্ত কিছু উনি করতেন। পরে উনি চলে গেছেন বেশ কয়েক বছর আগে, দেশে চলে গেছেন, ভালোই আছে। উনি নিজের হাতে করতেন। আর আমাদের এখানে আমাদের সবাই, যেমন আমাদের স্বপন বড়ুয়া, তাজুল ইসলাম, আলম তো আছেই, তারপরে আমাদের মোহাম্মদ হোসেন খান, আমরা প্রত্যেকেই, আমরা যারা আজও সম্পৃক্ত আছি, সেই প্রথম শুরু থেকে এই পর্যন্ত আমরা সবাই সেখানে থাকি সারা রাত ধরে। কিভাবে, কোথায় কি হবে, কিভাবে, এর অর্থ হলো এটা। আমরা তো ইচ্ছে করলে একটা ব্যানার তৈরি করে প্রিন্ট করেও করতে পারি, তাই না? শহীদ মিনারের আদলে যেটা আমরা করেছিলাম গত কোভিড এর সময়, তখন তো জায়গা ছিল না, তারপরে অনেকে আসতে পারেনি, তখন আমরা প্রিন্ট করে ব্যানার করে আমরা একটা শহীদ মিনার করেছি। তখন উদ্দেশ্যটা ছিল নিজের হাতে তৈরি করা, এখানে অনেকে সম্পৃক্ত থাকবে এবং যাতে আরো সুন্দর, আকর্ষণীয়, এবং আমরা সবাই সম্পৃক্ত থাকি। আমরা নিজের হাতে কাজ করছি, শহীদ মিনার বানাচ্ছি, এই যে একটা অনুভূতি, যে একটা আবেগ, সেই আবেগটা একটা বিরাট আবেগ। এবং অনেকেই দেখতে আসতেন, আশেপাশে যারা ছিল, এনটিভি যারা ছিল, তখন আমরা যখন এনটিভিতে প্রথম করি, এই যে সবাই দেখতে আসা, দেখা যে আমরা তৈরি করছি, একটা একটা করে অক্ষর বসাচ্ছি, মানে সুন্দরভাবে করছি, এটা মানে একটা বিশাল, একটা বিরাট ব্যাপার ছিল আমার। তারপরে তো উনি চলে গেলেন, আমরা চলে আসলাম, আবার এনটিভি ভবন চলে গেল, আমরা আবার ওই যে কুইন্স ইয়াতে চলে আসলাম। এখানে আসার পরে এখানে আসলে আজাদ বলেছে জায়গাটা আসলে ছোট, কিন্তু আমরা যে প্রোগ্রাম করি তার জন্য ব্যাপক একটা বড় জায়গার দরকার। কিন্তু এখানে নিউ ইয়র্কে তো আমরা চেয়েছিলাম অনেক, মানে কোথায় করা যায়, আরো কত, মানে ব্যাপক একটা বড় জায়গা নেওয়া যায় কিনা, কিন্তু আসলে তো একটু সীমাবদ্ধতা আছে, সেজন্য হয়নি নেওয়া। কিন্তু এটার উদ্দেশ্য যেটা দেওয়া, মানে আমাদের যেটা আমরা চাই, যে আমাদের এই যে ভাষা, আমাদের যে বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা,
আমরা যারা যোজন যোজন দূরে আছি শিকড় থেকে, আমরা চাই এখানে যে যারা প্রজন্ম যারা বড় হচ্ছে তারা যেন ওই শিকড়ের সাথে সম্পৃক্ত থাকে, সম্পৃক্ত হতে পারে, এবং শুধুমাত্র এটা কোনো আক্ষরিক অর্থে নয়, ভালোবাসার সাথে ভালোবেসেই যেন এটার সাথে সম্পৃক্ত হয়, উদ্দেশ্য সেটাও আমাদের। আমি আজকের এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাই এখানে নিউ ইয়র্কে যে সাংস্কৃতিক সংগঠনগুলি আছে, বিশেষ করে প্রথমত মুনিরও সেখানে বলেছে, আজাদও বলেছে যে বিপা ছিল, বিপা আমাদের প্রথম মানে সাংস্কৃতিক সংগঠনের এনি ফেরদৌস, সে আমাদের সঙ্গেই ছিল, আমাদের ওই অ্যালামনাইয়ের সঙ্গেই ছিল। তারপরে তার প্রচুর ব্যস্ততার জন্য সে থাকতে পারেনি, সেই প্রথম আমাদের এই অনুষ্ঠান করেছে। আমি সেজন্য নিউ ইয়র্কের যত সাংস্কৃতিক সংগঠন আছে আমি সবাইকে ধন্যবাদ দিই। কেন, সত্যি কথা বলতে হয়তো আমরা একদিন প্রোগ্রামটা করি, কিশোর কিশোর প্রতিযোগিতা করি, কিংবা আমরা 21 উদযাপন করি, কিন্তু যারা তৈরি করছে তাদের অনেক পরিশ্রম, তারা অনেক পরিশ্রম করছে। এই যে একটা ছোট ছোট বাচ্চাদেরকে বাংলা শেখানো, লিখন শেখানো, বলা শেখানো, গান শেখানো, এসব একটা বিরাট মানে কর্মযোগ্য আমি মনে করি। আমি আরো ধন্যবাদ জানাই অভিভাবক বৃন্দকে, যারা এই শত ব্যস্ততার মধ্যে, কত ব্যস্ত এই নিউ ইয়র্কে কাজ করে তারপরে বাসা সবকিছু মেনটেন করে তাদের বাচ্চাদেরকে এই যে নিয়ে যাচ্ছে কালচারাল, মানে তার বাচ্চারা সম্পৃক্ত হোক, বাংলা ভাষাভাষী এগুলা তারা ধারণ করুক, এই যে নিয়ে যাচ্ছে, আমি তাদেরকেও আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আসলে কৃতজ্ঞতা জানাতে হবে সবাইকে, এই যে আপনাদের হাত ধরে এত দূর পর্যন্ত এসেছে, সেই সাথে যারা এই সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দিয়েছে, যে কারণে অনুষ্ঠানটি আজকে সমৃদ্ধ। জি জি জি, আরেকটি কথা বলতে চাই, আজকে তাজুল ইসলাম থাকার কথা ছিল, সে একটু অসুস্থ। তাজুল ইসলাম, মোহাম্মদ হোসেন খান, স্বপন বড়ুয়া, আরো অনেকে, মানে তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটা আসলে কল্পনা করা যায় না। তাজুল ইসলাম তো প্রেস, তার যত কিংবা পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, সম্পৃক্ত করা, বাচ্চাদেরকে কোথায় কি করা যায়। আর স্বপন একবার যাচ্ছে প্রেসে, আমাদের ম্যাগাজিন হবে, আবার আসছে শহীদ মিনারের এখানে, সেও কিন্তু এটার পুরা মানে কিভাবে হবে, কোন দিকে ভালো হবে, মানে সম্পূর্ণটাই মনে হয় তার দিক মানে থাকবে, মানে কিভাবে হচ্ছে। আর তুমি বলেছিলেন না যে আজাদও বলেছে যে আসলেও আমরা যে কাজ করি আসলে একটা পরিবার, দীর্ঘদিন আছি, হয়তো আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা অতটা না, কিন্তু এই যে আমরা আছি, কাজ করছি, একজন আরেকজনের সাথে হয়তো রাগ হচ্ছি, একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, তারপরেও ভাবি এরা তো আমাদেরই, আমরাই, এই একটা। সেজন্য এখানে যারা আছেন, যারা আজকে নাই, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ নূপুর। আমারও সৌভাগ্য হতো যদি সেই মানুষগুলোকে পেতাম, তাজুল ভাই, মোহাম্মদ হোসেন খান ভাই, মুস্তফা ভাই সহ আরো অনেকে, স্বপন ভাই, আজহার ভাই, হানিফ ভাই, সবাই। কিন্তু সেটি আমার অনেক বড় আশা ছিল যে আমরা সবাই মিলে গল্প করব যে আমরা কিভাবে 21 উদযাপনটি হই। হয়তো ভবিষ্যতে আমার সেই সুযোগটি হবে, আমার সৌভাগ্যটি হবে, সবাইকে একসাথে নিয়ে এরকম একটি গল্প করতে পারবো। আলম ভাইয়ের কাছে আমি যেতে চাই, আপনার নামটি বারবার আসছিল, আজাদ ভাই বলছিলেন, মনির ভাই বলছিলেন কিভাবে, এবং যে শব্দগুলো বারবার আসছে যে এই যে বড় একটি মহাযজ্ঞ, এটি করার জন্য একটি পরিবার প্রয়োজন। সেই পরিবারকে আপনি যেভাবে আপন ভালোবেসে একদম মায়ের বন্ধনে রেখেছেন, সেই শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি মানুষই সেইভাবে অনুভব করে। তো শুরুর গল্পতে যদি আপনি কোনো কিছু যুক্ত করতে চান, সেই 2006 সালের প্রথম 21 উদযাপনের যে গল্প সেটির, তাহলে আপনার কাছ থেকে আমরা আরেকটু জেনে নিলাম, যেটি মনির ভাই এবং আজাদ ভাই বলছিলেন, এবং আপনার নামটি বারবার এসেছে। ধন্যবাদ নূপুর। আমার 2006 থেকে 2012 পর্যন্ত আমরা এনটিপি ভবনে 21 উদযাপন করেছি। প্রথম যখন আমরা এনটিপিতে যাই, ওটা ছিল একটা গ্যারাজ, এটা কোনোভাবেই উপযোগী ছিল না যে আমরা এখানে 21শে ফেব্রুয়ারি একটা শহীদ মিনার তৈরি করে এখানে একটা অনুষ্ঠান করব। কিন্তু পরে আমরা নিজেরা অনেক পরিশ্রম করেছি। এক পাশে হলো গ্যারাজ, অন্য পাশে তাদের কনস্ট্রাকশনের জিনিসপত্র, অন্য এক কোণা দিয়ে আমাদেরকে শহীদ মিনার বানাতে হবে। আমরা তেরপাল ভাড়া করে এনে ওইখানে ওইটাকে ঢাকা দিতাম, তারপরে
কালো চাদর দিয়ে কালো কাপড় দিয়ে ওটাকে ঢেকে নিতাম, ঢেকে নিয়ে আমরা স্টেজ বানাইতাম। সেই আনন্দ এটা ভুলার মতো না, এটা আমরা কোনোদিন ভুলবো না। এই যে মনির ভাই, আজাদ ভাই, তারপরে তাজু ভাই, মোহাম্মদ হোসেন ভাই, স্বপন বড়ুয়া, মোস্তফা, লিলি আপা, এখন যুক্ত হয়েছে আমাদের জেনারেল সেক্রেটারি, ওগুলি ভুলার মতো না, ওইটা একটা ইতিহাস। আমরা যখনই 21শে ফেব্রুয়ারি আসতো, আমরা সবাই সমস্ত কাজ ফেলে রেখে সবাই এনটিভি ভবনে যেতাম। কোথায় কি কাজ করতে হবে কাউকে এ, বলা লাগতো না, সবাই চলে আসতো, আমার কি করা লাগবে বলেন, কোথায় যেতে হবে, কি করতে হবে। এই আনন্দ আমরা পাবো না, আগের মতো এত স্প্রিয়া আমাদের যে ছিল, এটা অনেক আনন্দের। সবচাইতে মজার ব্যাপার ছিল যেটা, আমরা যখন শহীদ মিনার বানাতে যেতাম, লিলিয়াপা একটু আগে বলেছে আকা বাবুলের কথা, ওনার কথা আমরা ভুলবো না। কারণ উনি সারা দিন কাজ করে আমাদের সাথে যখন সন্ধ্যার সময় খেতে যেতেন, আমরা সব ক্লান্তি ভুলে গিয়ে ওনার কথা শুনে আমরা খুব আনন্দ পেতাম। যেটা মনির ভাই, আজাদ ভাই ভালোভাবে জানেন, উনি খুবই হাস্যরস মানুষ ছিলেন। এবং শেষ পর্যন্ত উনি যাওয়ার আগে আমার বাসায় ছিলেন, ভাড়া না, এমনিতে আমি ওনাকে দিয়েছি, উনি অসুস্থ হয়ে গেছেন এবং উনি একেবারে প্যারালাইজড হয়ে গেছেন। আমি তাকে আলমাস হসপিটাল থেকে নিয়ে গিয়ে আমার বাসায় জায়গা দিয়েছি। যাওয়ার আগে উনি ওখানে বেশ অনেক দিন ছিলেন এবং আমার বাসায় ওখানে উনি শহীদ মিনারের এই ব্যানার লিখতেন, পোস্টার লিখতেন, লিখে আমাদেরকে দিতেন আর আমাদেরকে শুধু হাসাইতেন। ওই হাসির কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, হাউ জলি মাইন্ডেড ম্যান আকা বাবুল। এবং উনি তখন অক্ষরে অক্ষরে আমাদের শহীদ মিনারে কিভাবে সাজাইতে হবে, কোভাবে লাগাইতে হবে, এগুলি করে দিতেন শহীদ মিনারে। এবং আমাদের এই স্বপন ভাই এগুলিকে লাগাইতেন। স্বপনের কথা ভুলার মতো না। তাজুভাই তো নয়, তাজুভাই হি অ্যান্ড দা মোহাম্মদ হোসেন খান, এটা আনবিলিভেবল। মনির ভাই, আমাদের মধ্যে এখানে কোনো পারিবারিক সম্পর্ক না, রক্তের কোনো সম্পর্ক না, আমাদের একটাই সম্পর্ক, আমরা একই বিদ্যাপীঠের ছাত্র। পরস্পরের প্রতি পরস্পরের এরকম আন্তরিকতা, ভালোবাসা আমার মনে হয় অন্য কোনো সংগঠন নাই, আমরা দেখি নেই। কিন্তু এখনো আমাদের মধ্যে যে আন্তরিকতা আছে, যে ভালোবাসা আছে, যে বন্ধুত্ব আছে, যে শ্রদ্ধাবোধ আছে, সেটা আমরা শিখেছি আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুনলে প্রায় আমার শরীর শিহরে ওঠে যে আমি এই বিদ্যাপীঠের ছাত্র ছিলাম। যদি আমি এখানে পড়ালেখা করতে না পারতাম, হয়তো আমার জীবনের একটা অধ্যায় অপূর্ণ থেকে যেত। সমস্ত স্মৃতিগুলি মনে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে করিডোর দিয়ে হাঁটতাম, অপরাজেয় বাংলার সামনে বসতাম, বাদামওয়ালা থেকে বাদাম খেতাম, রমনা পার্কে বসতাম, আপা ভাইয়া একটা মালা নেন না, একটা মালা নেন না, 50 পয়সা তখন ছিল একটা বকুল ফুলের মালা। মজা, কি আনন্দ। তারপরে ওখানে বসে সানাসুর খেতাম, অপরাজেয় বাংলার সামনে বসে সকালবেলা, শীতের সকালে বসে ওখানে আমরা আড্ডা দিতাম। তারপরে এগুলি অনেক স্মৃতি, এগুলি ভুলার মতো নয়। তারপরে লাইব্রেরিতে যেতাম, ঘন্টার পর ঘন্টার ওখানে কাটাইতাম, টিএসসিতে যেতাম। এগুলি আসলে আমাদেরকে অনেক অনেক আনন্দ দেয়। আর আমরা যে এই 20 বছর থেকে শহীদ মিনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি করে আসতেছি, এটা আসলে আমাদেরকে অনেক আনন্দ দেয়, আমরা অনেক উৎসাহিত। এবং আমরা চিন্তা করি না পয়সা কোত্থেকে আসবে, কিভাবে ম্যানেজ করব। আমাদের কথা হলো এটা আমরা করতে হবে, আমাদের করা দরকার। নিজেরা পকেট থেকে পয়সা দিয়ে আগে জমা করি, যে এই টাকাগুলি আমরা নিজেরা সবাই মিলে দেই। তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে আমাদের অনুষ্ঠানকে সফল করি। আর লিলি আপা, তাজুল ভাই, আজাদ ভাই, মনির ভাই যে কথাগুলি বলেছেন, আমরা কোনো ব্যাপারে কোনো কিছুতে আমরা আমাদের ঐতিহ্যের সাথে কারোর সাথে আমরা আপোষ করি না। আমরা আমাদের নীতিতে অটল। কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান উজ্জ্বল হবে, কিভাবে আমরা তার গৌরবকে অক্ষুণ্ণ রাখবো, সেই গৌরব ধরে রাখতে পারো, সব সময় আমাদের এই চেষ্টা। আমরা কখনোই পার্সোনাল কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, আমাদের ভ্রাতৃত্বের ঐতিহ্য, আমাদের এই সম্পর্কটা হয়তো আজীবন থাকবে। আনটিল I'll die or they was die. We are like a family. আমার ভাইয়ের সাথেও আমার হয়তো এত ভালো সম্পর্ক নাই। এই এলামানাইতে এসে যে সমস্ত ব্যক্তিবর্গরে পেলাম, এরা আসলেই ভালো মানুষ, আসলেই শিক্ষিত লোক, সব সময় ভালো দিকে
ভালো দিকটাই দেখে, সব সময় ওনারা আমাদের সাথে আসে। আর আপনি যেটা বলছেন, তখন আমাদের অল্প কয়েকটা সংগঠন ছিল। এনটিভি ভবনে যখন আমরা অনুষ্ঠান করতাম, তখন বিভিন্ন সংগঠন আসতো, আমরা তো ওনাদেরকে টিভিতে ওনাদের এই বক্তব্য নিতাম, ওনারা বক্তব্য দিতেন, খুব উৎসাহের সাথে তারা আসতো। অনেকগুলি সংগঠন আমাদের কাছে আসতো তখন। এনটিভি থেকে যখন আমরা চলে আসলাম TVN 24-এর, এখানে আমাদের জন্য জায়গাটা খুবই ছোট, তারপরও আমরা চেষ্টা করতেছি এই ছোট্ট পরিসরে সুন্দরভাবে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে, আমরা সুন্দর অনুষ্ঠান যাতে দিতে পারি। কোনো রাজনৈতিক আশ্রয় আমরা নেই না, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। আমরা কে কোন দল করলাম, কে কোন সংগঠন করলাম, বিশ্ববিদ্যালয় আলামনের এই ছায়াতলে আসলে আমরা সবাই এক, দলমল নির্বিশেষে আমরা সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবার সাথে সহযোগিতা করে কাজ করে যাই। শিশু কিশোর মেধা প্রতিযোগিতা, স্কুলগুলি যে আমাদেরকে যে সহযোগিতা করতেছিল বা সহযোগিতা করে আসতেছিল, সেই 2020 থেকে 2007 থেকে আমরা চালু করেছি। সেই 7 থেকে আজ পর্যন্ত তারা বিভিন্ন মায়েরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলা নিয়ে আসে, কনকনে শীতের মধ্যে, খুব ঠান্ডার মধ্যে, এবং বাচ্চারা আসে আমাদের সাথে এখানে তাদের মেধা প্রতিযোগিতায় অংশ নেয়, এবং তারা বাংলা ভাষা লেখে, বাংলা ভাষায় কবিতা বলেন, বাংলা ভাষায় গান বলেন। এটা আমাদের জন্য গৌরবের। যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করেছি আমাদের মাতৃভাষাকে ধরে রাখার জন্য, আমাদের প্রজন্মরা যাতে এই দেশে আমাদের ভাষাটাকে ভুলে না যায়। আমি আমার ছেলে মেয়েকে কখনোই ইংরেজি বলতে দেই নেই। বাসার মধ্যে আমি বলছি, নো, আমরা ইংরেজি জানি না, তোমরা আমাদের সাথে বাংলায় কথা বলতে হবে। এবং আমি তাদেরকে প্রাইজ দিয়েছি যে কে বাংলা লিখতে পারবা, কে বাংলা বলতে পারবা, তোমাকে আমি পুরস্কৃত করব। তারা খুব আনন্দের সাথে এটা করতো, আমার 2টা ছেলে মেয়ে। এইভাবে অনেক ছেলে মেয়ে এখানে বাংলা শিখতেছে, বাংলা বলতেছে, বাংলা তারা গান গাইতেছে। এইখানে জন্ম হওয়া ছেলে বাংলায় গান করে, এটা শুনলে আশ্চর্য লাগে, এত সুন্দরভাবে সে বাংলা উচ্চারণ করে গান করে। এটা আমাদের জন্য গৌরবের। 21শে ফেব্রুয়ারি শুধু শুধু 21শে ফেব্রুয়ারি নয়, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন সারা বিশ্বেই এই দিবসটা পালিত হয়ে আসছে। তা আমি মনে করি আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা যতদিন বেঁচে থাকি, যতদিন আমাদের শরীরে শক্তি থাকে আর আমরা সুস্থ থাকি, আমরা এটাকে অক্ষুণ্ণ রেখে এটাকে সামনের দিকে আরো সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ নূপুর। এবং প্রতি বছরই যেটি সমৃদ্ধ হচ্ছে। আমরা যে কথাটি বারবার বলছিলাম, এটির একটি বার্তা আছে। তার কারণটি হচ্ছে আমরা যারা একই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি, সেখানকার যে আমি বলবো যে শিক্ষা আদর্শ, যে কারণে আমরা এই প্রবাসে এসেও একই সুতোয় গেঁথে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ একটি পরিবারে রূপান্তর হয়েছে। আমি একটু রুহুল আমিন সরকার আপনার কাছে যেতে চাই, যেটি আজাদ ভাই বলছিলেন খুব সুন্দর করে, যে আমরা এক চুলো ছাড় দিতে রাজি নই একটি সমৃদ্ধ সুন্দর অনুষ্ঠান, সুশৃঙ্খল অনুষ্ঠান, এবং যেটি মানসম্মত অনুষ্ঠান। এবং সেটি আমরা জানি যে আপনি মুস্তফা ভাই কিংবা আমরা যারা কাজ করছি সাংস্কৃতিক অঙ্গনে, একটি সময় বেঁধে দিলেও প্রতিটি সংগঠন কিংবা বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট সময় থাকলেও সেটির মধ্য থেকেও কিভাবে সবচেয়ে ভালো করা যায় সেটির চেষ্টাটি থাকে। আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনিও আছেন দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, এই অনুষ্ঠানটিকে এই যে সমৃদ্ধ করার চেষ্টাটি, সেই চেষ্টায় আর কি কি যুক্ত করা যেতে পারে, কিংবা আগে আমরা কিভাবে আস্তে আস্তে করে আরো এই পর্যন্ত এসেছি, সমৃদ্ধ হয়েছি, সেটির ইতিহাসও যদি বলতে পারেন। দুটো মিলিয়েই আপনার কাছে আমি একটু উত্তর চাই, ভবিষ্যৎ এবং যেটি অতীত, দুটোর সম্মিলনেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি যে এত সুন্দর হয়। ধন্যবাদ নূপুর আপনাকে আবারও। আমরা অনেক কথাই বলেছি, একটি কথা অ্যাকচুয়ালি এখনো বলা হয়নি, দুঃখ প্রকাশ করছি, কিন্তু এই মুহূর্তে এই সুযোগটা নিচ্ছি। সেটি হচ্ছে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সম্মিলিত মহান 21 উদযাপনের যে আয়োজন, এই আয়োজনের সাথে আসলে আপনিও ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের বর্তমান সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এবং আপনাকে নিয়ে আমরা ভীষণ রকমের গর্বিত। আপনার যে কাজ, আপনার যে চিন্তা এবং আপনার যে পরিবেশনা যেটি করে যাচ্ছেন গত 3 বছর থেকে 4 বছর থেকে, আমরা সত্যিকার অর্থে
কার্যকরী কমিটির পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এটা সত্যি কথা, উদ্যোগটা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যানারে। অন্যান্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, পাশাপাশি আমাদের এই পুরো আয়োজনটার মান মর্যাদা বা গৌরব যে কারণে আমরা করতে পারি, এটির সিংহভাগ দাবিদার হচ্ছে এই বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, পাশাপাশি আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো। যেহেতু আমরা উদ্যোগী, সঙ্গত কারণেই সিংহভাগ দায়িত্ব বা কর্মকাণ্ড, কর্মযোগ্য আমাদের ঘাড়ে পড়ে এবং আমরা সেটা করে যাচ্ছি গত 2 দশক সময় ধরে। এবং ইতিমধ্যেও আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন যে কি পরিমাণ আনন্দ ঘন পরিবেশে, কি পরিমাণ আন্তরিকতার সাথে উৎসব মুখর একটি, যদিও শহীদ দিবস 21 শোকের জায়গা, কিন্তু আমরা এখন ওই শোক পার করে এটিকে অনেকটা দায়িত্ববোধের জায়গা থেকে উৎসবের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা যাদের নামগুলো বারবার শুনেছেন, আমিও একবার বলতে চাই, সেটি হচ্ছে শ্রদ্ধেয় মোহাম্মদ হোসেন খান, শ্রদ্ধেয় স্বপন বড়ুয়া, শ্রদ্ধেয় তাজুল ইসলাম ভাই এবং শ্রদ্ধেয় গোলাম মোস্তফা। এই মানুষগুলো সত্যিকার অর্থে আমরা কেন বারবার ওনাদের নাম বলছি, কারণ এই আয়োজনটা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু থেকে এ যাবৎ পর্যন্ত, আর আমাদের এর আগেও যারা আমাদের প্রতিষ্ঠাতা না, সর্বপ্রথম নির্বাচিত সভাপতি শ্রদ্ধেয় ডক্টর চৌধুরী সারুল হাসান সহ আরো যারা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। কিন্তু আমরা আমাদের এই যে কর্মযোগ্য এবং গত 2 দশকের বেশি সময় ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যানারটাকে সামনে রেখে এই ঝান্ডাটা, এই পতাকাটা যারা এভাবে এতদূর পর্যন্ত নিয়ে এসছেন, এর সাথে কিন্তু এই মানুষগুলো জড়িত, যার প্রেক্ষিতে তাদের নামগুলো বারবার আসছে। কারণ আমরা তাদেরকে ছাড়া আমরা এত দূর আসতে পারতাম না। তাদের যে পরিশ্রম, ত্যাগ, এবং আমি এখনো বলতে পারি এইবারেও প্রতি বছরের মতোই গত প্রায় 2 মাস থেকে এই মানুষগুলোর কিন্তু ঘুম, খাওয়া, কাজকর্ম সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের এই 20 ফেব্রুয়ারি রাতের অনুষ্ঠানটি। আমাদের সবকিছুতে, ইনক্লুডিং নূপুর চৌধুরী, আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গা। আমার বাসাতে এবং এইখানে যারা আমার সাথে আরো 4 জন আছেন, প্রত্যেকের বাসাতে সহ যারা উপস্থিত হতে পারেন নাই, আই উইশ দে ডিড টুডে, আমরা ব্যক্তিগত অপারগতার কারণে তাদেরকে পাইনি। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতি বছর এই কাজগুলো ক্লান্তিহীনভাবে মুখে হাসি নিয়ে করে যায়। আজাদ ভাই প্রতি বছর 19 ফেব্রুয়ারির রাতে বাসা থেকে রান্না করে, ভাবির হাতের রান্না করে খাবার আমাদের সবার জন্য এই অনুষ্ঠান স্থলে নিয়ে আসে। আপনারা অনুষ্ঠান দেখবেন 20 ফেব্রুয়ারি রাতে, কিন্তু আমরা ওইখানে থাকবো 18 ফেব্রুয়ারি দিন রাত, 19 ফেব্রুয়ারি দিন রাত, কারণ ওই হলটাকে আমাদের 21-এর আদলে সাজাতে অনেক দিন রাত পরিশ্রম করতে হয়। পাশাপাশি যেটি বলতে চাই অনুষ্ঠানের মান সম্পর্কে, পুরো আয়োজনটি 20 ফেব্রুয়ারি রাতে 5:30 থেকে শুরু করে 11:30টার মধ্যে এই যে 6 ঘন্টা, এই 6টা ঘন্টার প্রতিটা মিনিট কাউন্ট করা এবং প্রতিটা মিনিটের হিসাবে সমস্ত প্রতিষ্ঠানগুলো যারা পরিবেশনা করবে তাদের জন্য বরাদ্দকৃত সময় থাকে, তাদের জন্য নির্দিষ্ট স্ক্রিপ্ট নির্ধারিত করা হয় এবং ওই স্ক্রিপ্টের কন্টেন্ট কি হবে, কি কি পরিবেশনা করছে প্রতিটি সংগঠন, তাদের একটি তালিকা আমাদের কাছে তাদেরকে দিতে হয় এবং আমরা এই জিনিসগুলো আবার নিয়মিতভাবে মনিটর করি। এই কালচারাল অংশগুলোর দায়িত্বে আসলে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই
যে আমাদের নূপুর চৌধুরী আজকের এই শোর যিনি সম্মানিত হোস্ট, উনি হচ্ছে এই কালচারাল উপকমিটির সম্মানিত সদস্য সচিবের দায়িত্ব পালন করছে। ওনার এই শো এবং ব্যক্তিগত পারিবারিক জীবন এবং পেশা জীবনের বাইরেও কিন্তু এই কাজটি, এই গুরু দায়িত্বটা সে করে যাচ্ছে এবং এটি সহজ কাজ নয়। কোনো সংগঠন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান একই জিনিস করতে পারবে না দুইটি। এই জিনিসগুলো মনিটর করতে হয়। টাইম, সময় নির্ধারিত 15 মিনিট বা 20 মিনিট করে দেয়া হয় যাদেরকে, এই সময়ের বাইরে একটা মিনিটও তারা নিতে পারবে না। এই জিনিসগুলো আমাদের মনিটর করতে হয়। অনুষ্ঠানের পরিবেশনার মান আমরা চেষ্টা করি প্রতি বছরই এটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্য। এটা কি আমরা পুরোপুরি সফল হতে পেরেছি? এখন আমি বলবো আমি পারিনি, কিন্তু আমাদের ইচ্ছে আছে আগামী দিনগুলোতে, আগামী বছরগুলোতে ওই জায়গাটাতেও আমরা রিচ করব, যাতে করে আমরা তাদের রিহার্সেল গুলো দেখতে পারি, আমরা তাদের পরিবেশনা মঞ্চে আসার আগেই আমরা যেন একটু ইভ্যালুয়েট করতে পারি, যাতে করে এখন আমি কি সবকিছুতে এক্সপার্ট না, ওই মানুষগুলোর মাধ্যমেই আমরা এই ইভ্যালুয়েশনটা করতে চেষ্টা করব বা চাইবো, যারা এই বিষয়ে, ওই বিষয়গুলোতে যারা অভিজ্ঞ বা যাদের এক্সপার্টিস আছে। তো এই জায়গাগুলোতে আমরা ভবিষ্যতে রিচ করব, কিন্তু অনুষ্ঠানের মান, অনুষ্ঠানের সময় অনুবর্তিতা, এই জায়গাগুলোতে আমরা পুরোপুরি, যারা বক্তব্য দিতে আসেন খুব কম সুযোগ থাকে ব্যক্তিগত পর্যায়ে বক্তব্য দেওয়ার, বাট তাদেরও সময় বেঁধে দাও। অতিথি যারা থাকেন তাদেরও সময় আমরা আগের থেকে নির্ধারিত করে দিই এবং তাদের সাথে প্রপার কমিউনিকেশনটা আমরা করি যে আপনার সময় এতটুকু এবং এতটুকুর মধ্যেই আপনাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। যদি কোনো বক্তা ভুলে যেয়ে থাকেন, আমরা বিনয়ের সাথে তাদেরকে ইভেন তার বক্তব্য চলাকালীনই আমরা বিনয়ের সাথে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করি যে আপনার সময় শেষ। তো এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং এখানে আমরা উন্নয়নের জায়গাগুলো প্রতিনিয়ত খুঁজছি যে কোন জায়গাগুলো, আমরা পারফেক্ট না, আমাদেরও ফ্লস আছে, আমাদেরও সীমাবদ্ধতা আছে, বাট আমরাও চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে, সবার সহযোগিতায় আমরা এই কাজটিকে আরো সুন্দর, গতবারের তুলনায় আমাদের কম্পিটিটর অন্য কেউ না, আমাদের কম্পিটিটর আমরা নিজেই, আমাদের গত বছরের উপস্থাপনা বা পরিবেশনা। আমি পাশাপাশি আরেকটা জায়গা, মালম ভাই একটু টাচ আপন করেছে, আমি বলতে চাই অ্যাজ এ সদস্য সচিব উদযাপনের এবং সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের, এই যে বিশাল একটি কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে একটি বিশাল ব্যয়ও জড়িত এবং এই আর্থিকভাবে আমাদের এই পুরো ব্যয়টা যারা আমাদেরকে সহযোগিতা করেন আর্থিকভাবে প্রতিটা বছর, এই মানুষগুলোর কাছেও আমরা কৃতজ্ঞ। তারা হয়তো কি বলে লাইমলাইটে আমরা তাদেরকে পাই না, তাদেরকে ব্যক্তিগতভাবে বা আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে পারি না, কিন্তু আমরা সাংগঠনিকভাবে তাদের কাছে বরাবরই কৃতজ্ঞ থাকি। আমরা অনেক, মানে $200 থেকে শুরু করে $10,000 পর্যন্ত দেওয়ার মতো মানুষ এই আমাদের এই অনুষ্ঠানের জন্য আছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতি বছর এটি করে যায়। তো তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আগামী অনুষ্ঠান যেটি হচ্ছে 20শে ফেব্রুয়ারি, এই বিষয়ের উপর যদি আমি জানি আমরা ওভার টাইম, বাট তারপরেও 2 মিনিট যদি আমাকে বরাদ্দ করেন আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে 20শে ফেব্রুয়ারি রাতে বিকেল এক্স্যাক্টলি 5:30টায় আমাদের অনুষ্ঠান শুরু। এটি আমাদের একটি ঐতিহ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে যেই 21-এর উদযাপন হয়, অনুষ্ঠানটা হয়, সেটি অন টাইমে শুরু হয় প্রতি বছর 5:30টার সময় এবং সেখানে ওই সময়গুলোতেও আমাদের এই অনুষ্ঠান স্থলে লোকে লোকারণ্য থাকে, কারণ তারাও জানে যে এই অনুষ্ঠান অন টাইমেই হবে এবং এই অনুষ্ঠানের গুরুত্বটা কতটুকু বা কত বেশি। এবং রাত্রি 11:30 পর্যন্ত একটানা অনুষ্ঠান চলবে বিরতিহীন ভাবে। 11:30টার পরে আমাদের আনুষ্ঠানিকতা শেষ, তারপরে আমরা চলে যাই হচ্ছে ফুল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতির জন্য। আমি যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন
নূপুর চৌধুরী শোর মাধ্যমে বা রেকর্ডিং এ যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে 20শে ফেব্রুয়ারিতে শরিক হবেন, আমাদের অনুষ্ঠানে আসবেন, আপনার পরিবারদেরকে বাচ্চাদেরকে নিয়ে আসবেন। এবং আমরা এতটুকু প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি যে আপনারা, আমি জানি ঠান্ডা থাকবে, তারপরেও আপনাদের ভালো লাগবে, কারণ আমরা এই কাজটা করি ভালো লাগার জায়গা থেকে। পাশাপাশি আরেকটি ঘোষণা আমি দিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে 16ই ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারির আগের উইকেন্ড যেটা সানডে এবারে পড়েছে, সেটি 16ই ফেব্রুয়ারি। 16ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত উডসাইডের PS 125-এ শিশু কিশোর প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে এবারে। তো আমার কাছে আমার ব্যক্তিগত অনুধাবন হচ্ছে যে এই পুরো আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে এই শিশু কিশোর প্রতিযোগিতা। আমার জন্য, আপনাদের সবার জন্য ভালো লাগার জায়গাটা হচ্ছে ওইটা। আমি যখন দেখি একটি 5 বছরের বাচ্চা ভাঙা গলায় ভাঙা শব্দে বাংলা বলতে ওর যে কি প্রাণান্ত চেষ্টা, এই যে আবৃত্তি করতে চাচ্ছে, এই যে বাংলা একটি শব্দ লিখতেও চেষ্টা করছে, এই যে দেখার অভিজ্ঞতাটা, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আবেগ আপ্লুত থাকি এই শিশু কিশোর প্রতিযোগিতার। সত্যি এটি সবচেয়ে বেশি আমি বলবো যে আকর্ষণের জায়গা থেকে আসবেন। আমি আর একটা জিনিস আমি শুধু বিষয়টা একটু বলে দিতে চাই, সেটি হচ্ছে যে 16ই ফেব্রুয়ারি আমাদের যে শিশু কিশোর প্রতিযোগিতা, এখানে 3টি গ্রুপ আছে। একটি হচ্ছে ক গ্রুপ, যেটি কেজি থেকে 3rd গ্রেডের বাচ্চাদের জন্য অঙ্কন, 3টি বিষয় অঙ্কন, লিখন এবং আবৃত্তি। খ গ্রুপে থাকবে 4র্থ গ্রেড থেকে 7ম গ্রেড, এখানেও 3টি বিষয় অঙ্কন, লিখন এবং আবৃত্তি। আর গ গ্রুপ থাকবে 8 গ্রেড, 8ম গ্রেড থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত, 8 to 12 গ্রেড। এখানে থাকবে অঙ্কন, 21-এর আলপনা সহ শহীদ মিনার, লিখন থাকবে হিস্টোরি অফ 21শে ফেব্রুয়ারি আর বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবং আবৃত্তি থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা। আপনারা আপনাদের অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অনুগ্রহ করে আমাদের এই শিশু কিশোর প্রতিযোগিতায় শরিক হবেন। এখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে প্রতি বিভাগে, তাদের জন্য আমরা 21-এর মূল অনুষ্ঠানে 20শে ফেব্রুয়ারিতে পুরস্কারের ব্যবস্থা রাখবো। পাশাপাশি অংশগ্রহণ যারা করবে তাদের প্রত্যেকেই একটি অংশগ্রহণের সার্টিফিকেটও আমরা দিব। তো আপনারা আসবেন, আমাদের সাথে শরিক হবেন। আপনাদের সহযোগিতায় আমরা এবারেও একটি চমৎকার, আরো মার্জিত, আরো সুন্দর, আরো সফল একটি অনুষ্ঠান পাবো। সেটি একদম অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে, যেহেতু সময় স্বল্পতা আছে, আমার প্রোগ্রাম প্রোডিউসার বারবার আমাকে বলছেন আমি একটু ছোট্ট করে আমাদের শ্রদ্ধেয় যে আছেন, যেহেতু রুহুল ভাই উপসংহারের বক্তব্য তিনি আহ্বান জানিয়ে শেষই করে ফেলেন, আমি উপসংহারে ছোট্ট করে একদম 30 সেকেন্ডস মনির ভাইকে দিয়ে শুরু করতে চাই। একদম উপসংহারে কি বলবেন? 30 সেকেন্ডের মধ্যে যদি একটু বলেন আমার জন্য সুবিধা হয়। 21 আমাদের সকলের, শ্রোতৃবর্গ, দর্শকবৃন্দ যারা আছেন, সবার কাছে আহ্বান রইল, আপনারা আমাদের সাথে সংযুক্ত হন, আনন্দ পাবেন, আপনার পরিবার, আপনি নিজে, সবাই তাতে উপকৃত হবেন, আপনার জাতিসত্তা, ব্যক্তিসত্তা আরো উল্লসিত হবে। ভালো থাকবেন। আজাদ ভাই কি বলবেন আজকের মতো? আমরা 21-এর একটা দাওয়াত দিব, যারা লোকালি এখানে পড়াশোনা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে, যারা বাংলাদেশ থেকে এসছেন, তাদেরকে যাতে ভবিষ্যতে আমরা সম্পৃক্ত করতে পারি, এই চেষ্টাটা আমাদের থাকবে। আগামী দিনে আমরা এই চেষ্টা করব আরো বৃহৎ পরিসরে এটা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠানে আসবেন, এই প্রত্যাশা রইল। লিলি আপা, আমরা বাঙালি, বাংলা সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, যে আবহমান কাল ধরে চলে আসছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে আদর্শ আপসহীন যে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনে আমি আশা করি যতই হোঁচট আসুক, আমরা যতই পড়ে যাই, কিন্তু আমরা সেই ঝান্ডা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে কখনোই কোনোদিনও বিলীন হতে দিব না, এই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আলম ভাই।
ধন্যবাদ নূপুর চৌধুরী। ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা আমাদের এই নূপুর চৌধুরী লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 16ই ফেব্রুয়ারি আমাদের শিশু কিশোর মেধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং 20শে ফেব্রুয়ারি TVN 24-এ আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য। আর আমি লিলি আপা, আজাদ ভাই, মনির ভাই, রুহুল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর নূপুর চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ নূপুর, আপনি চালিয়ে যান, আমরা আপনার সাথে আছি এই আশ্বাস দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। রুহুল ভাই ছোট্ট করে। আমার কথা বলার অধিকার, আমার মনের ভাব প্রকাশের অধিকার, আমার মায়ের ভাষায়, আমার বাংলা ভাষায় এই এই যে অনুভূতি, এটি অন্য কোনো ভাষায় সম্ভব না, আমাদের জন্য সম্ভব না। সে কারণেই আমরা বারবার ফিরে আসি এখানে। সে কারণেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের সেই দায়িত্ববোধ থেকে, এটি আমি মনে করি একটি ঋণ পরিশোধের একটি সুযোগ আমার জন্য। আমার ব্যক্তি সত্তা, আমার যে অস্তিত্ব, আমি সেই অস্তিত্বের কাছে ঋণী। সেই কারণেই বারবার শত ব্যস্ততা, শত সীমাবদ্ধতার মাঝেও আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমাদের সেই দায়িত্ববোধের জায়গাটাকে সেই ঋণ শোধ করার একটি প্রচেষ্টার মাধ্যমে। আপনারা আসবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা দিবেন। আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই প্রবাসে আমার প্রিয় ভাষা, আমার মাতৃভাষা বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করব, আমার নতুন প্রজন্মের মাঝে আমার ভাষাকে আরো বেশি পরিচিত করব। আপনারা সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি মূলত যে কৃতজ্ঞতা জানাতে আজকে আপনাদের নিয়ে এসেছি তার কারণটি হচ্ছে প্রতিনিয়তই আমার এই শ্রদ্ধেয় বড় ভাই আপুদের কাছে